দর্শক, আমি আছি এখন ফকিরহাটের বৈলতলী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এখানে ৬ নং এবং ২ নং ওয়ার্ডের ভোট কার্যক্রম চলছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক জড়ো হয়েছে। তাদের কাছে জিজ্ঞেস করব এখানকার পরিস্থিতি। আসুন, বলুন এখানকার পরিস্থিতি কেমন এখন এই ভোট কেন্দ্রে? অন্যদিকে কেমন হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে খুব সুস্থভাবেই ভোট হচ্ছে। তো সাধারণ মানুষের যে একটা জামাতের পক্ষে যে একটা গণজোয়ার দেখতেছি, ভোটের 2 দিন আগে থেকেও আমরা দেখতেছি যে ঢাকা বা অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে যে কর্মস্থল থেকে যাদেরকে ছাড়া হয়েছে, তারা যে একটা দাঁড়িপাল্লার একটা উল্লাস নিয়ে আসতেছে, তাতে করে যদি কোনো দুর্নীতির কারণে জামাত যদি 2026 সালে সরকার গঠন নাও করতে পারে, তবে এটা আমার মনে হয় পুরো ইতিহাসের বুকে একটা সাক্ষী হয়ে থাকবে যে বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় ন্যায় ও ইনসাফের পথে ছুটতে চায়। তবে তাতে করে এতে যদি কোনো দুর্নীতির কারণে যদি জামাত ক্ষমতায় নাও আসতে পারে, এটা মনে করে নিতে হবে যে দেশের মানুষের ভাগ্যে আর সামনে কখনো ন্যায় ও ইনসাফের বিচার হবে না। আচ্ছা, এখানকার এখন পরিস্থিতি কেমন হচ্ছে, মানে ভোট কেমন চলতেছে? ভোট কি সুস্থভাবে হচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে শতভাগ সুস্থভাবে ভোট হচ্ছে এবং আমরা 100% আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আমরা অনেকটা এগিয়ে আছি। কোন দলের পক্ষে ভোট বেশি যাচ্ছে, মানে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ নাকি অন্য কোনো প্রতীক আছে এখানে? না, এখানে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের লোক, কিন্তু সব থেকে দাঁড়িপাল্লার গণজোয়ার সাধারণ মানুষের সব থেকে বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে দাঁড়িপাল্লার গণজোয়ার বেশি দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এখানে জড়ো হয়েছে। এখানে কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছেন ভোট দেওয়ার জন্য এসেছে, এবং ঈদের মতো একটা ঈদ হবে, এরকমের ঈদ হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে ভোট কার্যক্রম চলতেছে। শফিকুল ইসলাম, বাস্তবতা টিভি, বাগেরহাট।